This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন মিম কোথায় প্রার্থী দেবে না দেবে তাদের ব্যাপার, কিন্তু এতে পলিটিক্যাল কোনো লাভ হয় না। কারণ যে সমস্ত সিটে পোলারাইজেশন হয় সেই সমস্ত সিটে মুসলিমরা খুব ক্লিয়ার কারা কাকে ভোট দেবে কী ব্যাপার, তারা খুব ক্লিয়ারলি, কারণ পলিটিক্যালি তারা মাচ মোর সেন্সেবল ইন রিলিজিয়াস অ্যাসপেক্ট দ্যান দ্য হিন্দুস। আমরা যদি দেখি হিন্দুদের থেকে মুসলিমরা রাজনৈতিকভাবে, বাংলায় আমি অন্ততপক্ষে বলতে পারি, অনেক বেশি সচেতন এবং সজাগ। তাদের ধর্মীয় এজেন্ডা যারা ফুলফিল করবে মুসলিমরা তাদের পাশে। এটা শিক্ষা নিয়ে রাজ্যের কলেজগুলিতে 4.5 লক্ষ আসন ফাঁকা, শিক্ষামন্ত্রী বলছেন তাই আর নতুন কলেজের প্রয়োজন নেই। অথচ টিএমসি বিধায়ক অশোক দেব তার কেন্দ্র বজবজে নতুন কলেজ চাইছেন। আসন ফাঁকা কি শিক্ষার পরিকাঠামোতে বরাদ্দ না হওয়ার কারণেই হতে পারে? না না, এই সরকারের তো বরাদ্দ দিন দিন কমছে শিক্ষার ক্ষেত্রে। মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ বেড়েছে, কিন্তু অন্যান্য শিক্ষায় তো বরাদ্দ নেই। আর দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এত বেশি দুর্নীতি, প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতায় আটকে যাচ্ছে। একটিও নিয়োগ প্রক্রিয়া নয়, এবং যেটা আমরা কোনো ভাবতে পারতাম না যে বিশ্ববিদ্যালয়ের মতো মানে যে জবের স্যাংটিটি আছে আমরা বলি ইংরেজিতে, অর্থাৎ যে জবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ বলে মনে করা হয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাদের শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর, তাতে পর্যন্ত টাকা দিয়ে চাকরি পেয়েছে এরকম বিভিন্ন অভিযোগ উঠছে। এটা ভাবা যায় না কোনো যে বিশ্ববিদ্যালয়ে একজন পড়াবে যে টাকা দিয়ে চাকরি জোগাড় করবে। এই সরকার শিক্ষা ব্যবস্থাকে পণ্যে পরিণত করেছে, তার ফলে প্রত্যেকটি জায়গায় লিটিগেশন, আইনি জটিলতা, প্রত্যেকটি রিক্রুটমেন্ট আটকে যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী যেটা শোনা যাচ্ছে যে রাজ্য সরকার বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণ করার জন্য একটি কমিশন তৈরি করার ভাবনা করছে, যেরকম বেসরকারি হাসপাতালের বিল কমানোর মতো একটা কমিশন তৈরি করে দেওয়া হয়েছিল। এটা কি লোক দেখানো শাসন হচ্ছে নাকি? এগুলো সব লোক দেখানো। দেখুন, বেসরকারি হসপিটালে কোনো বিল কমে টমে নেই। বিল কম হলে পরে সস্তায় ভালো জিনিস হয় না। মেন কথা হচ্ছে এটা। যারা কমার্শিয়ালি হসপিটাল চলায় তারা এই কথাটা বলেন। তারা বলেন যে সস্তায় ভালো জিনিস দেওয়া যায় না। তারা বিভিন্ন রকম ফন্দি ফিকির আটছে। আমরা দেখেছিলাম একটি রিটও হয়েছিল, আমার যতদূর মনে পড়ছে এই মুহূর্তে, যে স্বাস্থ্যসাথীর কার্ডে যে পরিমাণ টাকা রাজ্য সরকার দিচ্ছে সেই টাকায় সম্পূর্ণভাবে ডাক্তারবাবুদের খরচ হচ্ছে না। তার ফলে তারা হয় এক্সট্রা টাকা নিচ্ছে, নাহলে একাধিক বিল দেখাচ্ছে। ধরুন আপনার হয়েছে একটা অপারেশন, তারা দেখাচ্ছে ওই অপারেশনের সাথে আপনি ফিজিওথেরাপি নিয়েছেন, অমুক করেছেন, তমুক করেছেন, করে একটা বড় বিল তৈরি করে তার টাকা তোলা হচ্ছে। অর্থাৎ ভাবের ঘরে চুরি হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। বেসরকারি স্কুলের ক্ষেত্রেও একই রকম। আমারও মনে হয় বেসরকারি স্কুলের ক্ষেত্রে লাভের লাভ কিছু হবে না। যদি সত্যি করতে হয় তাহলে কড়া আইন আনা প্রয়োজন, এবং কড়া আইন এনে সেই নিয়ন্ত্রণ করা উচিত। কারণ সত্যিই কলকাতাতে বেশ কয়েকটি বেসরকারি স্কুল আছে যাদের ফিজ এতটাই বেশি আমার পক্ষেও চালানো সম্ভব নয়।